চাকরিচ্যুত বিডিআররা রাস্তায় অবরোধে নেমেছে। এদেশে প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দলগত যত কমিটি আছে সবাই যদি এভাবে রাস্তায় নামে, তাহলে এদেশের রাস্তা তো কোনো রাজনৈতিক দলের মাঠ হিসেবেই ঘোষণা করতে হবে বা সভা সমাবেশের জন্য ঘোষণা করতে হবে। শাহবাগ চত্বর, আমি এর আগেও বলেছি, এটা এখন রাজনৈতিক মাঠ। যেমন বাংলাদেশে ফুটবল খেলার স্টেডিয়াম রয়েছে, ক্রিকেট খেলার স্টেডিয়াম রয়েছে, গলফ খেলার স্টেডিয়াম রয়েছে, তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে শাহবাগ হচ্ছে রাজনৈতিক খেলা খেলার মাঠ বা স্টেডিয়াম। যা হোক, কথা বলছিলাম বিডিআরদের নিয়ে। যারা চাকরিচ্যুত হয়েছিল তারা 3টি দাবি নিয়ে এই মুহূর্তে শাহবাগ চত্বরে অবস্থান করছে। এ পর্যন্ত আসতে তাদেরকে বিভিন্ন কাঠখড়ি পোড়াতে হয়েছে, পুলিশের মোকাবেলা করতে হয়েছে। এদেশের রাজনীতি মানেই এখন দাঁড়িয়েছে যে শাহবাগ চত্বরে নিজেদেরকে অবস্থান নিতে হবে, যমুনার সামনে যেতে হবে। সেক্ষেত্রে বিপক্ষ দল হিসেবে এখানে পুলিশের সম্মুখীন হতে হবে, তাদের বাধা উপেক্ষা করে তারা সেখানে অবস্থান করবে। পরবর্তীতে রাস্তায় জ্যামের সূত্র হবে। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট এর মধ্যে দিয়ে চলমান। তাদের 3টি দাবি হচ্ছে, তারা যারা বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছিল তাদের চাকরিতে স্বপদে বহাল করা, অথবা তাদের যারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, চাকরিতে ঢোকার আর সুযোগ নেই, তাদের সরকারি বিধি ব্যবস্থা মোতাবেক যে পাওনা বা যা কিছু অধিকার ছিল সেটা পরিশোধ করা। এদিকে আবার হচ্ছে যে যারা বিভিন্ন কারণে বন্দি অবস্থায় ছিল বা শাস্তি হিসেবে ছিল, তাদেরকে এই বন্দি থেকে মুক্তি করা বা তাদের সন্তানদের চাকরিতে অন্তর্ভুক্ত করা। সর্বশেষে যেটা হচ্ছে যে তাদের পাওনার যে ব্যাপারটা। তো 3টা দাবি আসলে একেবারেই অযৌক্তিক নয়, তবে তারা যখন বিভিন্ন ব্রিফিং দিচ্ছে তারা বলছে যে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছি তখনই তিনি ব্যস্ততা দেখাচ্ছেন এবং আমাদের সাথে দেখা করছেন না। আসলেই দেখা করা উচিত। এই দেশের আন্দোলন এবং প্রেক্ষাপট অনেক কিছুই, অনেক সমস্যার সমাধান হচ্ছে বা করা হয়েছে। তো তারা যেহেতু আন্দোলনে এসেছে তাদেরও একটা ব্যবস্থা করা উচিত বলে মনে করা হচ্ছে। যেমন বিগত কিছুদিন আগেও সেনাপ্রধান কাছে বা সেনাবাহিনীর যারা ক্ষমতাচ্যুত ছিল তারা একটা আন্দোলন করেছে। তারা সেনাপ্রধানদের বা বিভিন্ন কমিটি যারা এই ব্যাপারে ছিল তাদের সাথে বসেছে, অনেক কথা হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই দেশের প্রেক্ষাপটে তাদেরও কোনো একটা ব্যবস্থা হওয়া দরকার বা করা দরকার। সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ ব্যাপারটি সামনে নিয়ে আসা দরকার। আশা করব এই যারা চাকরিচ্যুত বিডিআর আছে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আসবে এবং তারা ঘরে ফিরে যাবে, কারণ সবারই পরিবার আছে, সবারই একটা বাঁচার সুন্দর অধিকার আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।